ইত্তেফাকের প্রতিবেদন। প্রধান উপদেষ্টার কাছে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ। বুধবার 21শে জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নবম জাতীয় পে স্কেল কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের প্রায় 3 সপ্তাহ আগেই বুধবার 21শে জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। 23 সদস্য বিশিষ্ট এই কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে। বুধবার 21শে জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন উপস্থাপনের সময় অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের সকল পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সরকার গত 27শে জুলাই 2025 তারিখে 23 সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। 2013 সালের অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ 12 বছর পর নবম বেতন কমিশন গঠিত হয়। কমিশনের প্রতিবেদন দাখিলের নির্ধারিত সময় ছিল 14 ফেব্রুয়ারি 2026। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, কমিশন তাদের জন্য নির্ধারিত বাজেটের মাত্র 18% ব্যয় প্রতিবেদন প্রস্তুত করেন। প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, এটি একটি মস্ত বড় কাজ। মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আউটলাইন দেখে বুঝলাম এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে। এ সময় কমিশন প্রধান বলেন, গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে অর্থনীতি প্রায় সকল সূচকের উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সময়োপযোগী ও যথাযথ বেতন কাঠামো নির্ধারণ না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য জীবনযাত্রার ব্যয় নির্বাহ ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সুস্পষ্ট কার্যপরিধি নির্ধারণপূর্বক বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিশন কাজ করে। নির্ধারিত কার্যপরিধি অনুসরণ করে সময়োপযোগী ও বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে অনলাইন ও অফলাইনে 184টি সভা করে এবং 2552 জনের মতামত ও প্রস্তাব গ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন সমিতি, অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে ব্যাপক মতবিনিময় সভা করা হয়। কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সংস্থান নির্ধারণ এবং এর বাস্তবায়নযোগ্য পর্যালোচনা করা। প্রতিবেদন দাখিলকালে অর্থ উপদেষ্টা বলেন, এই প্রস্তাব বাস্তবায়নে এখন পরবর্তী কাজ। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে, যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে। কমিশনের সরকারি কর্মচারীদের জন্য 20টি বেতন স্কেল বেতন সুপারিশ করে। সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। কমিশন প্রধান জানান, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে 1,31,000 কোটি টাকা। কমিশনের প্রতিবেদনে নূতন প্রস্তাবনার মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা প্রবর্তন, পেনশন ব্যবস্থা সংস্কার, সরকারি কর্মচারীর কল্যাণ বোর্ড পুনর্গঠন, সার্ভিস কমিশন গঠন, বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস, সরকারি দপ্তরসমূহের ভাতাসমূহ পর্যালোচনার জন্য কমিটি গঠন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানব সম্পদ উন্নয়ন। প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, কোনো কর্মচারী প্রতিবন্ধী সন্তান থাকলে বেতন কমিশন সংশ্লিষ্ট মাসিক 2,000 টাকা ভাতা প্রদানের সুপারিশ রয়েছে। শর্ত থাকে যে সকল ক্ষেত্রেই সর্বোচ্চ 2 জন সন্তান এই সুবিধা পাবে। এতে আরও বলা হয়েছে, টিফিন ভাতার বর্তমান প্রচলিত বিধিমালা অব্যাহত থাকলে তবে কমিশন ভাতার হার বৃদ্ধির সুপারিশ রয়েছে। বর্তমান 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমানে প্রচলিত মাসিক টিফিন ভাতা 200 টাকার স্থলে 1,000 টাকা করা যেতে পারে।